আজকে একটা খুব কমন সমস্যা নিয়ে কথা বলি। অনেকেই বলেন যে গোড়ালির তলায় খুব ব্যথা হচ্ছে, অর্থাৎ হিল পেইন। রোগটার নাম হচ্ছে প্ল্যান্টার ফ্যাসাইটিস, আমরা মেডিকেল পরিভাষায় সেটাই বলি। আসলে রোগটা হয় পায়ের তলায় যে প্ল্যান্টার ফাসা বা মোটা পুরু যে পর্দাটা থাকে, আস্তরণটা থাকে, সেটাই ইনফ্লামেশন হলে, সেটা যদি শক্ত হয়ে যায়, টাইট হয়ে যায়, তাহলেই প্ল্যান্টার ফ্যাসাইটিস হয়। এ বিষয়ে একটা ভুল ধারণা আছে প্রায় সবার মধ্যেই, যে গোড়ালির হাড় বেড়ে নাকি এই ব্যথাটা হয়। না, এটা একদম ভুল ধারণা। গোড়ালির হাড় বাড়া বা ক্যালকেনিয়াল স্পার থেকে কিন্তু এই রোগটা আদৌ হয় না। এটা একসময় ভুল ভাবা হতো, এখনো মানুষের মধ্যে এই ভুল ধারণাটা আছে। যাই হোক, যেটা বলছিলাম, ওই পায়ের চাদরটা, প্ল্যান্টার ফ্যাসাটা যদি মোটা হয়ে যায়, শক্ত হয়ে যায়, তাহলে এই রোগটা তৈরি হয়। পা ফেলতে গেলেই গোড়ালির তলায় ব্যথা হয়, সেই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে সব থেকে বেশি ব্যথাটা হয়। আর এছাড়া বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে, হাঁটলে, লাফঝাপ করলে তো স্বাভাবিকভাবেই ব্যথাটা হবে। তো এর চিকিৎসা মূলত কিন্তু একটা নরম জুতো পরা, অর্থাৎ যে জুতোর ইনসোলটা নরম, যেখানে একটা শক অ্যাবজর্বিং প্রপার্টি আছে, এবং অবশ্যই প্রথম দিকে একটু বরফ, একটু ইনফ্লামেশন কমানোর ওষুধ, ব্যথা কমানোর ওষুধ তো দিতেই হবে। তারপরে কিন্তু মূলত লাগে এই স্ট্রেচিং এক্সারসাইজ, যেটা এই প্ল্যান্টার ফাসা, টাইট প্ল্যান্টার ফাসাটাকে স্ট্রেচ করে। এবং তারপরে আরো কিছু পায়ের চিকিৎসার ব্যায়াম আছে, যেগুলোর মাধ্যমে আমরা পায়ের ওইসব পেশিগুলোকে শক্তপোক্ত করতে পারি, যার ফলে আমাদের হাঁটা চলাটা এমনভাবে হয়, বায়োমেকানিক্সটা এমনভাবে মেনটেন্ড হয়, যাতে আর ওই বারবার ওই পায়ের তলার ওই পুরো জিনিসটা শক্ত হয়ে যাওয়ার সমস্যাটা থাকে না, প্রবণতা থাকে না, যার ফলে প্ল্যান্টার ফ্যাসাইটিস আর ভবিষ্যতেও রিকার করে না। আর এছাড়া কিছু কিছু ফিজিওথেরাপিউটিক মোডালিটি দেওয়া যেতে পারে। এখন এক্সট্রা কর্পোরিয়াল শকের ব্যবহার শুরু হয়েছে, সেটা বেশ ভালো কার্যকরী দেখা যাচ্ছে। এছাড়াও ইনজেকশনের মাধ্যমে মিনিমাল ইনভেসিভ প্রসিডিওর কিছু করা যেতে পারে। আর খুব বিরল থেকে বিরলতম ক্ষেত্রে সার্জারির দরকার হয়, তখন ওই প্ল্যান্টার ফ্যাসাটা কেটে দিতে হয়। তবে সার্জারি তো কেউই আর শুরুতে পছন্দ করে না। সুতরাং আমার মনে হয়, যদি আমরা একটু সচেতন থাকি, অর্থাৎ নরম জুতো পরি, খালি পায়ে হাঁটা বন্ধ করি, এবং শুরুতেই যদি আমরা চিকিৎসা শুরু করে দিই, তাহলে কিন্তু তাড়াতাড়ি সেরে ওঠার সম্ভাবনা প্রায় 100 ভাগ।